আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়ার কিছু আপডেট খবর। সেটা হলো ইতিপূর্বে যারা ১৭,০০০ বা ১৮,০০০ কর্মী ভিসা কাগজপত্র সব থাকা সত্ত্বেও যারা আসতে পারছিল না, তাদের মধ্যে থেকে ১ম পর্যায়ে ৭,০০০ এর কিছু বেশি কর্মী মালয়েশিয়াতে নিবে, এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে। সেটার বইসেল সরকারি এজেন্ট বইসেলের মাধ্যমে নিবে এবং খুবই কম খরচে ১,৬০,০০০ এর কিছু বেশি টাকা লাগবে। তবে সেই তালিকায় তাদের নাম থাকতে হবে। তাদের নির্ধারিত ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে এবং চূড়ান্তভাবে যখন নাম তালিকা প্রকাশ করা হবে তখন তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে আরকি। এটা সরকারি এজেন্ট, কোনো টাকার মানে মার যাবে বা নষ্ট হবে এমন কোনো কিছু না। সুতরাং আরও ১,৬০,০০০ টাকার উপরে গুনতে হবে আরকি তাদের। হয়তো ইতিপূর্বে তারা ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকা দিয়েছে, আবার দিতে হবে। সুতরাং কারা যাবেন, কে যাবেন তারা অবিলম্বে যোগাযোগ করেন বইসেলের মাধ্যমেই, সরকারি এজেন্ট বইসেলের মাধ্যমেই। তাহলে আপনারা যেতে পারবেন। আগে যেরকম ছিল হয়তো পর্যটন বা বিভিন্ন খাতে, এখন পর্যটন নেই। শুধু কনস্ট্রাকশন বা আদার সাইটেই লোক নিবে, অন্য সাইটে লোক নিবে না। আর বইসেলের মাধ্যমে তো লোক নিলে সাধারণত কম টাকায় যাওয়া যায়। যার কারণেই মালয়েশিয়া এমপ্লয়ার যারা আছে তারাও খুব একটা আগ্রহ পোষণ করে না। কারণ তাতে কোনো লাভ নেই। সুতরাং ধীর গতিতে বইসেলের কাজ হবে। আ আস্তে, আস্তে। তারপরেও আপনারা লাইনে থাকেন বা অ্যাপ্লিকেশন করেন, অবশ্যই আপনাদের সময় আসলে যেতে পারবেন। এটাই হলো আপডেট। আর নতুন করে কলিংয়ের অনেকে বলছে যে মেডিকেল কবে থেকে হবে? মেডিকেল শুরু হয়েছে। আসলে মেডিকেলের শুরু কোনো ব্যাপারে এখনও কিছু হয়নি। তবে যেকোনো টাইমে মেডিকেল শুরুর ব্যাপারে চূড়ান্ত বলবে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে না বলা পর্যন্ত বাংলাদেশে তো মেডিকেল করতে পারে না। মেডিকেল করার আগে অনেক প্রসেস আছে। যাই হোক, যার কারণেই একটু দেরি হচ্ছে। সুতরাং আপনারা অপেক্ষা করুন। এখনও মেডিকেলে কোনো খোঁজখবর হয়নি। হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। ওকে? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।